দর্শক, কিছু অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত বিপজ্জনক কিছু ঘটতে চলেছে। এতটাই ভয়ঙ্কর যে হয়তো এর পরে পুরো বিশ্ব মানচিত্রই বদলে যেতে পারে। এখন আপনি সবার আগে এটা দেখুন, এটা মোসাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে এবং এটা একটা অদ্ভুত টুইট, যেখানে শুধু কিছু সংখ্যা লেখা আছে: 12, 102, 290, 590, 652। এবং ভালো করে দেখুন, এই পোস্টটি এখনও পর্যন্ত 1.5 মিলিয়ন মানে 15 লক্ষ মানুষ দেখেছে। এবং এই যে পোস্ট, সেটা আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, কোনো স্ক্রিনশট নয়, লাইভ আপনাদেরকে দেখাচ্ছি যাতে খবরের সত্যতাটা আপনার কাছে সঠিকভাবে পৌঁছায়, যে ভুয়া কোনো কিছু দেখাচ্ছি না। আপনি যদি এই সংখ্যাগুলো দেখেন তাহলে সাধারণভাবে বুঝে ওঠা মুশকিল, কারণ আপনি হয়তো জানেন কোনো মিশন বা অপারেশনের একটা কোড থাকে। এটা আসলে এতটাই বিপজ্জনক একটা কাজ আর এতটাই আত্মবিশ্বাসের সাথে করা হয়েছে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ গোপন কোড প্রকাশ করে দিয়েছে। আর এই গোপন কোডগুলোর মানে এখনও পর্যন্ত কেউ জানে না, শুধু মোসাদের লোকেরা বা ইরানের ভিতরে যারা কোনো বড় ঘটনা ঘটাতে যাচ্ছে তারাই হয়তো জানে। এখন এই কোডগুলোকে ডিকোড করা মানে এর আসল অর্থ বের করা, এটা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। তাই প্রশ্ন হলো, এটা আসলে কি হতে পারে? দেখুন, প্রথম যে সম্ভাবনাটা আসে সেটা হলো এই কোডগুলো ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র কিংবা আরও কিছু স্পর্শকাতর স্থানের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এমনও হতে পারে এটা ইরানের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেমন আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থানের সঙ্গে জড়িত। এই টুইটে যেসব কোড দেয়া হয়েছে সেগুলো আসলে কি বোঝায় তা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন। এগুলো কোনো নির্দিষ্ট তারিখ বা সময় বা কোনো পরিকল্পিত অপারেশনের ইঙ্গিত দিচ্ছে, এমন একটা অপারেশন যেটা ইরানের ভিতরে ঘটতে পারে এবং যার লক্ষ্য হতে পারেন ইরানের সর্বোচ্চ নেতা। দর্শক, এটা হতে পারে যে এই কোডের মাধ্যমে জানানো হয়েছে তিনি কোথায় আছেন বা কখন সেখানে থাকবেন, অথবা এই কোডের মাধ্যমে মোসাদের এজেন্টদের কোনো বার্তা দেওয়া হয়েছে যারা ইরানের ভিতরে অবস্থান করছে কিংবা যারা ইরানের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে থেকে ইসরায়েলের জন্য কাজ করছে। এমনও হতে পারে এই কোডগুলো কোনো বড়সড় সাইবার হামলার ইঙ্গিত দিচ্ছে, অথবা সরাসরি ইরানের উপরে কোনো বড় ধরনের হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন যেসব রেফারেন্স নাম্বার এখানে দেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত গোপনীয়। এই ধরনের কোড সাধারণত ইন্টেলিজেন্স রিপোর্টে ব্যবহার করা হয়। এই সংখ্যা বা এই কোডগুলো নিউমেরিক কোড, যা বিশেষ করে অভ্যন্তরীণ গোয়েন্দা রিপোর্টে ব্যবহৃত হয়ে থাকে। তাই এই পুরো পরিস্থিতি থেকে এমনটা মনে হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় কোনো হামলা হতে যাচ্ছে, অথবা এমন কোনো ঘটনা ঘটতে যাচ্ছে যেটা দেখার পর বোঝা যাবে আগামী দিনে পুরো পৃথিবী ভয়ঙ্কর ধ্বংসের মুখে পড়তে চলেছে। কারণ এটা তো পরিষ্কার, যদি ইরানের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডারকে হত্যা করার চেষ্টা করে কেউ, যেটার ইঙ্গিত এখন পাওয়া যাচ্ছে, তাহলে এর ফল হবে এক ভয়াবহ যুদ্ধ। এমন এক যুদ্ধ যেটা পরে এই পৃথিবী আর আগের মতো থাকবে না, পুরোপুরি বদলে যাবে। আর এই ধ্বংসের পরিণতি কতটা ভয়াবহ হবে সেটা কল্পনাও করা যায় না। কারণ ইসরায়েল শুধু এইটুকুতে থেমে থাকবে না, ওরা পুরোপুরি ধ্বংসযুদ্ধ আর তাণ্ডব নামিয়ে আনতে চায়। এখন এটাও বোঝা যাচ্ছে সম্ভবত এটা এক বিশাল অপারেশনের সংকেত, ঠিক যেমন রাশিয়ার ডুমসডে রেডিও স্টেশন আছে যেখান থেকে বার্তা পাঠানো হয়, আর সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা রাশিয়ান এজেন্টরা সেই বার্তা শুনে বুঝে নেয় কী করতে হবে। যখন কোড দেওয়া হয় তখন তারা সেটা শুনে বুঝে নেয় আর সেই অনুযায়ী কাজ করে। এই ধরনের কোড সাধারণ মানুষের বোঝার ক্ষমতার বাইরে। এখন এই পুরো পরিস্থিতি মোসাদের ভেতরের গোপন অপারেশন বলে ধরতে পারেন। এটা ডিকোড করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এরও কাজ নয়, কারণ যে কোনো এআই মানুষের পাঠ করা, শিখিয়ে রাখা তথ্যের উপরে নির্ভর করে কাজ করে। তাই এই প্রেক্ষাপট বোঝার পর পরের ধাপটা শুনুন। দর্শক, ইসরায়েল আজ ঘোষণা দিয়েছে যে ইরানের যে ভূগর্ভস্থ গুদামগুলোতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলে সেগুলো সাম্প্রতিক ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংস হয়নি,
বরং সেগুলো আবার ইরানি পারমাণবিকদের হাতে পড়তে যাচ্ছে, আর তারপর ইরান শীঘ্রই পারমাণবিক শক্তিতে পরিণত হবে। ধীরে ধীরে সব কিছু প্রকাশ্যে আসছে। এসব কোট ঠিক যখন সামনে এলো তখনই নেতানিয়াহুর বৈঠক চলছে আমেরিকার পেন্টাগনের শীর্ষ ব্যক্তিদের থেকে শুরু করে আপনার ডোনাল্ড ট্রাম্প সহ অনেকের সঙ্গে। আর সেখানে যেসব সিদ্ধান্ত হচ্ছে সেগুলো সম্ভবত ইতিহাসে আগে কখনো হয়নি। অর্থাৎ এমন এক অবস্থা আসন্ন যার পর আর ফিরে যাওয়ার পথ থাকবে না। এমন কিছুই আর বাকি নেই যা সম্পূর্ণ ধ্বংসের দিকে এগোচ্ছে না। এখন আপনি একবার ভাবুন, প্রথমে ডোনাল্ড ট্রাম্প বললেন আমি সব কিছু ধ্বংস করে দিয়ে এসেছি, ইরানকে 50 বছর পিছনে ঠেলে দিয়েছি। তারপর একটা রিপোর্ট ফাঁস হলো যাতে বলা হলো না 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 ট্রাম্প মিথ্যে বলছেন। এরপর ইসরায়েল এখন বলছে আসলে কিছুই হয়নি, এই অপারেশন ব্যর্থ হয়েছে, আমরা ঠিকঠাকভাবে হামলাই করতে পারিনি। এভাবে ধাপে ধাপে ঘটনা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ইসরায়েল নিজেই স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ আমরা আক্রমণ করেছিলাম, কিন্তু তা ব্যর্থ হয়েছে এবং এখনও পর্যন্ত ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি টিকে আছে, যেটা রাশিয়া বলেছে, অন্যান্য দেশ বলেছে, এমনকি ইরান নিজেও বলেছে। এখন ডোনাল্ড ট্রাম্প তো আর বলতে পারবেন না আমি হামলা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছে, তাহলে তো তিনি মিথ্যেবাদী প্রমাণিত হবেন, তাই না? তাই সে বলছে ইরান আবার এই কাজ করতে চাইছে এবং আমরা আবার তাই অ্যাকশান নেব। এদিকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে B2 বোমার চেয়েও শক্তিশালী অস্ত্র চেয়ে নিয়েছেন, অনেক ধরনের সামরিক সহায়তা চেয়েছেন, কারণ ইসরায়েল এখন আবার বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। সব মিলিয়ে এটা একটা পূর্ণমাত্রার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে মোসাদ যে গোয়েন্দা সংস্থা এতটাই বেশি আত্মবিশ্বাসে ভরপুর যে তারা যেন নিজেরাই নিজেদের শক্তি জাহির করতে চাইছে। তবে মনে রাখবেন, তারা কখনো এমনভাবে কাজ করে না যে বিশ্ববাসীর সামনে একেবারে বোকার মতো সব কিছু বলে ফেলবে, বরং তারা এক ধরনের বার্তা দেয় যার মাধ্যমে বোঝায় তারা কতটা শক্তিশালী। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনি নিজেও এই ঘটনার জন্য প্রস্তুত। তিনি জানেন যে একটা বড় সড়ো অপারেশন হতে যাচ্ছে, কিন্তু এর ফলাফল কী হবে এটাই সবথেকে বড় প্রশ্ন। দর্শক, সাধারণভাবে বললে এই ঘটনার পর যুদ্ধ এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যেখান থেকে আর ফেরার পথ থাকবে না, এটা প্রায় নিশ্চিত। রাশিয়া ও চীন এখন সর্বোচ্চ চেষ্টা করছে যেন ইরানের সঙ্গে আলোচনা চালু থাকে। তারা ইরানকে বারবার সতর্ক করছে, ভিতরে এবং বাইরে থেকে যে বিপদ আসছে সে বিষয়ে জানাচ্ছে। তাই এখন আরেকটি বড় প্রশ্ন হচ্ছে এই ধ্বংসযজ্ঞের পরে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটাই মূল বিষয়। দেখুন, যদি ইরানের ভিতরে সরকার বদলের কোনো অপারেশন চালানো হয় এবং সেটা ব্যর্থ হয়, তাহলে পরিস্থিতি একেবারেই বদলে যাবে। ইরানের চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি আয়াতুল্লাহকে টার্গেট করে হামলার চেষ্টা করা হয় তাহলে নেতানিয়াহু বাঁচবে না, এইবার ডোনাল্ড ট্রাম্পও তাকে বাঁচাতে পারবে না। তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে, যদি নেতানিয়াহু আমেরিকায় গিয়ে লুকিয়ে বসে আর সেখান থেকে অপারেশন পরিচালনা করে তবে কি হবে, এটা কেউ বলতে পারবে না। দর্শক, এখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি দিনকে দিন জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। আসন্ন একটা যুদ্ধ অবশ্যম্ভাবী, এটা কেউ রুখতে পারবে না। শুধু মধ্যিখানে কিছুটা গ্যাপ চলছে, কিছুটা বিরতি চলছে, যুদ্ধবিরতি। তবে এই যুদ্ধবিরতি খুব শীঘ্রই ভাঙবে। শুধু আমি নই, বিশ্বের বড় বড় জিওপলিটিক্যাল অ্যানালিসিসের একই ধারণা। দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সমস্ত আপডেট পেতে অবশ্যই আজ সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ আপনাদের সকলকে।